মাওলা বলে, বান্দা আমি তো চাই মা গার রাখা বিরব্বিকাল কারিম, বান্দা তুই আমার দিকে ফিরে আয়। আমি তো চাই তোকে জান্নাত দিতে, আমি তোকে মায়া করে বানাইছি, যত্ন করে বানাইছি। আমি তো চাই না তোকে জাহান্নাম দিতে। যা, ওই দিনের মাহফিলের উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিই। আল্লাহ চাইলে মাফ করতে পারে কি না? আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমাদেরকে মাফ করবে না তো করবে কাকে? আর যার উসিলায় তামাম কুল কায়নাত বানিয়েছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনের কারণে গোটা জাহান রব্বে কারীম সৃষ্টি করেছেন, সেই রহমান মাওলা, সেই মৌলার প্যারা হাবিবের উম্মত আমরা। আর আজকে এমন একটা মেহফিলের মধ্যে বসেছি, যে মাহফিলটা হচ্ছে ইমাম হুসাইনের মাহফিল, যেই মাহফিলটা ইমাম হাসাইনের মাহফিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি তালাশ করলে, ইমাম হুসাইনের জিন্দেগি তালাশ করলে দেখা যায় ইমাম হুসাইনের জীবনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন একবার নয়, দুইবার নয়, 36 বার ইমাম হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছেন নবীর নূরানি টুক মোবারক দিয়ে। এখন আপনি বলতে পারবেন, হুজুর যদি নবী রাহমাতুল লিল আলামিন 36 বার ইমাম হুসাইনের গলার মধ্যে চুমুকায়, নানা নাতির গলার মধ্যে চুমুকাবে, এটাই তো স্বাভাবিক। আমার তো নাতি আছে, কত চুমু খেয়েছি জিন্দিগিতে। আমি বলবো ভাই রে, আমি বলবো বন্ধুরে, সেই নানা আর আপনি নানা এক না, কারণ ওই নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। যে নানা একবার নয়, দুইবার নয়, 36 বার ইমাম হুসাইনের গলার মধ্যে চুমু খেয়েছেন। চুমু খাওয়ার কারণে ইমাম হুসাইন কেমন দামি হয়েছে। জিন আপনি একটু দেখেন না, আমাদের আশেপাশে, পাশেই তো সিলেটের জাফলং, কত হাজার হাজার পাথর আছে। জীবনে কোনোদিন আমরা চুমু খাই না, জীবনে কোনোদিন আমরা এটার মধ্যে চুমু খাই না। সারাদিন তাক ভরে ভরে পাথর আসতেছে যাইতেছে, কোনো পাথর যদি পড়ে যায়, একটা মানুষ পাথরটাকে তুলে মুখের মধ্যে চুমু খাইতে কোনোদিন দেখি নাই। জীবনে কত সুন্দর পাথর দেখেছি, কত সুন্দর সাজানো গুছানো পাথর দেখেছি, আমরা কেউ কোনোদিন চুমু খাই না। কিন্তু আজরে আসওয়াদের দিকে যখন তাকালাম, দেখতেছে মানুষগুলা চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। হজের মধ্যে হাজিরা হাজরে আসওয়াদে চুম্বন করার জন্য পাগল পারা হয়ে যায়। এবার দেখা যায় 70 বছরের বৃদ্ধ লোক, 80 বছরের বৃদ্ধ লোক, 100 বছরের বৃদ্ধ লোক শরীর নিয়ে চলতে পারে না, তারপরও হামাগুড়ি দিয়ে জীবনে একটাবার হলেও হাজরে আসওয়াদে চুম্বন খেতে চায়। এবার হাজরে আসওয়াদকে জিজ্ঞেস করলাম, পাথর রে, দুনিয়ার জমিনে কত পাথর আছে, কত সাজানো গুছানো পাথর আছে, তুমি কালো পাথরের কি এমন মর্যাদা, কি এমন ইজ্জত, যার কারণে মানুষ তোমাকে চুমু খেতে চায়, মানুষ এত ভালোবাসে, এত ভালোবাসে? হাজরে আসওয়াদের জবাব দেয়, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ইজ্জত নাই। যেদিন থেকে নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি টুট মুবারক, নূরানি টুট মুবারক আমি পাথরে লেগেছে, আমি পাথর কিয়ামত পর্যন্ত দামি হয়েছি। সুবহানাল্লাহ। সেই টুট মুবারক ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে 36 বার লেগেছে। সেই ইমাম হুসাইনের ভালোবাসার আজকের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইমাম হুসাইনের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা এসেছি। যে হুসাইনকে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যেন মহব্বত করব। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, তারা যেন আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসে। সেই ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুল ছেলেছে, সেই এজিদের পাপাট্টারা, সেই সীমাররা এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে এমনও হুজুর আছে, এমনও পীর সাহেব আছে, যারা এই এজিদকে এজিদ রহমতুল্লাহ আলাইহি বলতে চায়। আমি বললাম, ভাই রে, যে যাকে ভালোবাসলে স্বয়ং রসুলকে ভালোবাসা হয়, যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসেন, একদিন নবী রাহমাতুল লিল আলামিন ওনার আদরের সন্তান ইব্রাহিম এক কাঁধে, ইমাম হুসাইন এক কাঁধের মধ্যে, এক কাঁধে ইব্রাহিম, এক কাঁধের মধ্যে ইমাম হুসাইন। নবী রাহমাতুল লিল আলামিন বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হইলেন, নাতির সাথে, ছেলের সাথে খেলা করতেছেন, খেলা করতেছেন। এমন সময় জিব্রাইল এসে হাজির। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খেলামেলা নাতির সাথে, ছেলের সাথে খেলা দেখে আল্লাহর এত ভালো লেগেছে। আল্লাহ চাইতেছেন আপনার দুইজনের মধ্যে, যেহেতু আপনারা একজন হাবিবুল্লাহ, আপনার সাথে আল্লাহ পাকের ভালোবাসার সম্পর্ক, আপনার প্রিয়র মধ্যে আল্লাহ পাকের তো ভালোবাসা রয়েছে, আপনি যাকে ভালোবাসেন আল্লাহ তো তাকে ভালোবাসে, এই দুইজনের মধ্যে একজনকে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে যেতে চান। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যেহেতু চাইছে, আমি নবী তো না করতে পারিনি। আমি আমার নাতিরকে মহব্বত করি, আমার সন্তানকে ভালোবাসি, আল্লাহও ভালোবাসে। যেহেতু আমার দুইজনের মধ্যে একজনকে আল্লাহ নিতে চায়, তো জিব্রাইল
আল্লাহ কাকে চায়? নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল বলতেছে, ইয়া রব্বে কারীম মাওলা, আপনি যাকে দিবেন আল্লাহ তাকে নিতেই রাজি। আপনি যদি বলেন হুসাইন চলে যেতে, আল্লাহ পাক হুসাইনকে নিয়ে যাবেন। আপনি যদি বলেন আপনার সন্তান ইব্রাহিম চলে যেতে, আল্লাহ পাক ইব্রাহিম নিয়ে যাবে। আমার নবী রাহমাতুল আলামিন ফরমান, আমার নবী রাহমাতুল আলামিন ফরমান, যদি আমার ইব্রাহিম চলে যায় আমি নবী কষ্ট পাবো, কিন্তু আমার হুসাইন যদি চলে যায় আমার ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, আমি নবী রাহমাতুল আলামিনও কষ্ট পাবো। ও জিব্রাইল, যদি নিয়ে যেতে হয় আল্লাহকে বলো আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যেতে, আমার হুসাইনকে দুনিয়ার জমিনে রেখে দিতে। সুবহানাল্লাহ। কোন হুসাইন? কোন হুসাইনের স্মরণে আজকের এই মাহফিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ইমাম হুসাইনে খেলা করতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন বলে ফেলেছে, গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? যখন বলে ফেললো গোলামের ঘরে গোলাম, আব্দুল্লাহ ইবনে ওমর তো রেগে বেগে বাঘ, আরে আমার বাবা হচ্ছে খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের শাসনকর্তা, যিনি বর্তমানে সমাজের প্রেসিডেন্ট, অথচ আমাকে গোলামের ঘরে গোলাম বলতেছে, এটা তো আমি সহ্য করতে পারবো না, এটা তো আমি সহ্য করতে পারবো না। এই কথা যখন বলতেছে, উনি যখন ওনার আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্বাজান আপনি তো বর্তমান খলিফা, কিন্তু আপনার সন্তান আমি, কিন্তু ইমাম হুসাইন আমাকে বলতেছে গোলামের ঘরে গোলাম, আপনি এর একটা বিচার করতে হবে, আপনি এর একটা সমাধান করতে হবে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম হুসাইন কি সত্যি তোমাকে বলেছে? হ্যাঁ আমাকে সত্যি বলেছে। সেই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আজকের এই বিচারটা সাধারণ মাঠে হবে না, কাল আগামী শুক্রবারে জুম্মার নামাজের সময়ে সমস্ত মানুষের সামনে তোমার বিচার হবে। কেন ইমাম হুসাইন তোমাকে গোলামের ঘরে গোলাম বলেছে, এর একটা সঠিক সমাধান হওয়া দরকার। যেই মুহূর্তে মিম্বরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বাজান আপনাকে তো বিচার দিয়েছিলাম, আমাকে ইমাম হুসাইন গোলামের ঘরে গোলাম বলেছে, আপনি তো এর একটা সমাধান করলেন না। সেই মুহূর্তে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন রে, ও হুসাইন তুমি কি দাঁড়িয়ে যাও? ইমাম হুসাইন দাঁড়িয়ে গেল, তুমি কি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছো? ইমাম হুসাইন বলে, হ্যাঁ বলেছি তো। কয় কেমনে আমি গোলাম হলাম? আমি তো বর্তমান সমাজ জামানার খলিফা, আমি তো খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমার সন্তানটা গোলাম হয় কেমনে? ইমাম হুসাইন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চেতেন না, আপনি রাগ হয়েন না, আপনি তো গোলামি। বলতেছে কিভাবে? কয় আপনি তো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নানা জানের গোলাম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলো। হুসাইন রে, তুমি যেই কথাটা এখন বলেছো ওইটা কি আমাকে কাগজে লিখে দিতে পারবা? ইমাম হুসাইন বলে, একবার কেন 100 বার লিখতে পারবো। সেই মুহূর্তে ইমাম হুসাইন যখন কাগজের মধ্যে লিখে দিল, হযরতে ওমর হচ্ছে আমার নানা জানের গোলাম, হযরতে ওমর হচ্ছে আমার নানা জানের গোলাম, এইটা লেখার পরে ইমাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, ও মদিনাবাসী শুনে নাও, হযরতে ইমাম হুসাইন আমাকে বলেছে আমি নাকি দয়াল নবীর গোলাম ছিলাম, আমি নাকি রাহমাতুল লিল আলামিন নবীর গোলাম ছিলাম। কাল হাশরের ময়দানে যেই দিন আমাকে মিজানের পাল্লায় দাঁড় করা হবে, ওই দিন যদি আমার কোনো নেক আমলও কাজে না আসে, আমার কোনো ইবাদত কাজে না আসে, আমার নামাজ কাজে না আসে, আমার রোজা কাজে না আসে, আমার বান্দেগী কাজে না আসে, সেই কঠিন দিনে আমার কাপনের ভিতরে ওই কাগজটা তোমরা ঢুকিয়ে দিও। আমি হাশরের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়িয়ে যাব, ইয়া রব্বে কারীম মাওলা, দুনিয়ার জমিনে কিছু করতে পারি নাই, নবীর আহলে বায়াত ইমাম হুসাইন আমাকে ঘোষণা করেছে আমি দয়াল নবীর গোলাম ছিলাম, আমি দয়াল নবীর গোলাম ছিলাম, আমি দয়াল নবীর গোলাম ছিলাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। আমি বলি ইমাম হুসাইনকে শহীদ করতে পারবে এমন মায়ের পুত্র দুনিয়ার জমিনে এখনো পয়দা হয় নাই, ঠিক কি না? ইমাম হুসাইনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে এমন মায়ের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এখনো জন্ম হয় নাই। ইমাম হুসাইনকে শহীদ করা হয় নাই, বরঞ্চ আমার আপনার জানাজাতের জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। কারণ জল্লে জালাল শাহজালাল মুজাররাদি ইয়ামিনী যখন সিলেটের জমিনে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, যেই মুহূর্তে সুরমা নদীর নৌকাগুলা বন্ধ করে দেওয়া হলো,
সুন্দর সুরমা নদীর এপার থেকে ওপারে যাওয়া বন্ধ করে দিল। জল্লে জালাল বাবা শাহজালাল মুজাররদ ইয়ামেনি যায় নামাজটা যখন বিছিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যায় নামাজটা নৌকার পরিবর্তে পানিতে ভাসতে শুরু করলো। খাজায়ে খাজেগান, খাজায়ে হিন্দুস্তান, আজমেরি সঞ্জারি উনি যদি গোটা আয়না সাগরের পানিটা একটা লুটার ভিতরে ঢুকাতে পারে, শাহজালাল যদি যায় নামাজকে নৌকা বানাতে পারে, খাজা আজমিরি সঞ্জারি যদি সমস্ত পানি একটা লুটার ভিতরে ঢুকাতে পারে, আমার ইমাম হুসাইন যদি সেই দিন পানির পাগল হতো, সেই দিন পানির পাগল হতো। গোটা পুরাতের পানি যদি উনি ইশারাত করতেন, গোটা পুরাতের পানিটা ওনার কাফেলায় চলে আসতো, ওনার কাফেলায় চলে আসতো। ও ইমাম হুসাইন, আপনি করেন নাই কেন, আপনি করেন নাই কেন? ইমাম হুসাইন বলে, আমি নত হতে আসি নাই, আমি দয়াল নবীর আওলাদ, আমি বুক ফুলিয়ে বাঁচতে এসেছি। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালাবে, এত বড় সাহস, এত বড় ক্ষমতা তো কারো হওয়ার কথা ছিল? উনি তো পাগল ছিলেন শহীদ হওয়ার জন্য। সেজন্য তো আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, দয়াল নবীজির পাগল ছিল হযরতে বেলাল। সেই বেলাল মদিনা ছেড়ে দামেস্কের শহরে চলে গেল। অনেক দিন ধরে মদিনাতুল মুনাওয়ারায় আসে না, অনেক দিন ধরে মদিনার আশেপাশে দেখা যায় না। তো ইমাম যখন দেখা যাচ্ছে না, মদিনার মানুষগুলা বিলালের আজানের জন্য পাগল করা হয়ে গেল। একদিকে দয়াল নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, অন্যদিকে সেই দিকে বিলালকেও পাওয়া যাচ্ছে না। বিলাল সেই সুদূর দামেস্কে চলে গেল। দীর্ঘদিন যখন বিলাল মদিনা ছেড়ে চলে গেল, হঠাৎ করে বিলাল স্বপ্নে দেখতেছে, আমার দয়াল নবী স্বপ্নে দেখাচ্ছেন, বিলাল রে, আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছি একটা বারের জন্য, কি আমি নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করতে মন চায় না তোমার? একটা বারের জন্য কি আমি দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারত করতে মন চায় না তোমার? বিলাল যখন পাগলের বেশে মদিনাতুল মুনাওয়ারায় আসে, বিলাল যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পাগল বেশে বিলাল যখন ফিরে আসলো, সবাই বিলালকে দেখে বড় খুশি হয়ে গেল, সবাই বিলালকে দেখে বড় খুশি হয়ে গেল। এই বুঝি বিলাল মদিনাতে আজান শুরু করবে, এই বুঝি বিলাল মদিনাতে আজান পুকারবে। কিন্তু বেলাল তো আজান দিচ্ছে না। আবু বকর বলে, বেলাল আজান দাও, বেলাল তো আজান দেয় না। ওমর বলে, বেলাল আজান দাও, বেলাল তো আজান দেয় না। উসমান বলে, বেলাল আজান দাও, বেলাল তো আজান দেয় না। এমন সময় ইমাম হুসাইন, ইমাম হাসাইন যখন দাঁড়িয়েছে, দুই ভাই যখন একসাথে দাঁড়িয়েছে, ইমাম হুসাইন যখন দাঁড়িয়েছে, ইমাম হাসান যখন দাঁড়িয়েছে, বেলাল আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আজান শুরু করেছে। ও বেলাল, এতক্ষণ সময় তুমি আজান দাও নাই, আমরা এত রিকোয়েস্ট করেছি, এত কাকুতি মিনতি করেছি, তুমি বেলাল তো আজান দাও নাই। যেই মুহূর্তে ইমাম হুসাইন এসেছে, যেই মুহূর্তে ইমাম হাসান এসেছে, তুমি সঙ্গে সঙ্গে আজান দিতে শুরু করলা কেন? বেলাল বলে, যখন ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়, নাভি থেকে উপর পর্যন্ত আমার দয়াল নবীর মতো ছিল, নাভির থেকে উপর পর্যন্ত আমার দয়াল নবীর মতো ছিল। যেই মুহূর্তে আমি নিচের দিকে তাকালাম, ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত আমার দয়াল নবীর মতো ছিল। যখন ওনাদের দিকে তাকাই, আমার দয়াল নবীর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের মাহফিল, আজকের মাহফিল কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করলেন। এটা সম্ভব ছিল না। আপনি আমার নাজাতের জন্য তো ইমাম হুসাইন শহীদ হয়েছেন। কাল হাসরের ময়দানে সেই ইমাম হুসাইনের গলা কাটা মস্তকটা নিয়ে মা ফাতেমা দাঁড়িয়ে যাবেন, ইয়া রাব্বে কারীম মাওলা, আজকের এই বিচার কাজের মধ্যে আমি ফাতেমা একটা আরজি নিয়ে এসেছি। আমার দয়াল রাব্বে কারীম বলবেন, ফাতেমা রে, তুমি কি চাও? যখন ফাতেমা বলবে, ইয়া রাব্বে কারীম মাওলা, আমার হুসাইন তো কোনো দোষ করে নাই, আমার হুসাইন তো কোনো অন্যায় করে নাই, আমার হুসাইন তো কোনো দোষ করে নাই, আমার হুসাইনের কেন গলা কাটা হলো, আমার হাসাইনকে কেন বিষ পান করা হলো? সেই মুহূর্তে যখন মা ফাতেমা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, রাব্বে কারীম বলবেন, ও ফাতেমা রে, তুমি কি চাও? সেই মুহূর্তে আপনি আমার জন্য, মা ফাতেমা বলবে, ইয়া রাব্বে কারীম মাওলা, আমার হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমার হাসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, এর বিনিময়ে আমি কিছু চাই না, আমার রাহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতের নাজাত চাই, গুনাহগার উম্মতের নাজাত চাই, গুনাহগার উম্মতের নাজাত চাই, গুনাহগার উম্মতের নাজাত চাই। চাও আজ বলে সুবহানাল্লাহ। নবীর আওলাদ হয়ে আমার আপনার জন্য নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। ইমাম হুসাইনের কাফেলা যখন সেই কারবালার ময়দানে গেল, ইমাম হুসাইন যখন দেখলেন এজিদের ব্যবহার ভালো না, কুফাবাসীর ব্যবহার ভালো না, উনি ওনার সঙ্গীদেরকে বলতে শুরু করলেন, ও আমার নবীর আওলাদেরা, ও আমার কাফেলার লোকরা, এজিদের সৈন্যরা তো আমাকে মারতে চায়, তাদের টার্গেট তো আমি, তোমরা তো তাদের টার্গেট না, তোমরা চাইলে আজকে এখান থেকে লুকিয়ে পালিয়ে যেতে পারো।
যখন কেউ কিছু কোনো কথা বলতেছে না, সবার জবানটা যখন বন্ধ হয়ে গেল, ইমাম হুসাইন বলতেছেন, বুঝতে পেরেছি আমার চোখের সামনে দিয়া যাইতে হয়তোবা তোমাদের একটু লজ্জাবোধ হতেছে, আমি বাতি বন্ধ করে দিই, তোমরা গভীর রজনীতে সবাই চলে যাও, আমি হুসাইন একা থেকে যাব, আমি হুসাইন একা থেকে যাব। ওরা তো মারতে চায় আমাকে, তোমরা কেন মরবা, তোমরা কেন শহীদ হইবা, তোমরা সবাই চলে যাও না, আমি হুসাইন যদি জীবিত থাকে হয়তো মদিনাতে দেখা হবে, না হয় দুনিয়ার জমিন থেকে চলে যাব, না হয় দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই কথা বলার পরে যখন রাত্র গভীর হয়েছে, ইমাম হুসাইন ঘরের আলো বন্ধ করে দিলেন, ঘরের লাইট বন্ধ করে দিলেন। সবাই যখন ইমাম হুসাইন ভাবতেছেন হয়তোবা সবাই চলে গেছে, কিন্তু যখন কিছুক্ষণ পরে ইমাম হুসাইন তাকিয়ে দেখেন একটা লোকও ইমাম হুসাইনকে ফেলে চলে যায় না, একটা লোকও কাফেলা থেকে যায় না। ইমাম হুসাইন বলতেছেন, তোমরা যাও নাই কেন? তারা তো মারতে চায় আমাকে, তারা তো শহীদ করতে চায় আমাকে, তোমাদের তো কিছু করতে চায় না, তোমরা তো চলে যেতে পারতা। সেই মুহূর্তে নবীর আহলে বায়াতের প্রেমিকরা বলতেছে, হুসাইন রে, আজকে হয়তোবা জান বাঁচানোর জন্য, আজকে হয়তোবা জীবন বাঁচানোর জন্য তোমাকে একা ফেলে আমরা চলে যেতে পারবো, তোমাকে একা ফেলে আমরা চলে যাব, কিন্তু এখান থেকে চলে গেলে তো চিরজীবনের জন্য বেঁচে যাব না, হয়তো একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, হয়তো আজকে না যাই কালকে তো মরতে হবে, কালকে তো মরতে হবে। যখন মরে যাব, কবরে চলে যাব, যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, সেই দিন তো নবী রাহমাতুল লিল আলামিনের চোখের সামনে আমাদের চেহারাটা দেখাতে পারবো না, আমাদের চেহারাটা দেখাতে পারবো না। যদি নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমরা তো আমার হুসাইনকে একা ফেলে চলে এসেছো, তোমরা তো আমার হুসাইনকে একা ফেলে এসেছো, সেদিন তো নবীর সামনে চোখ দেখাতে পারবো না, সেদিন তো নবীর সামনে দাঁড়াতে পারবো না, সেদিন তো নবীর সামনে দাঁড়াতে পারবো না। ও ইমাম হুসাইন, শুনে নাও, শুনে নাও, মরতে হয় তুমি ইমাম হুসাইনের সাথে মরবো, বাঁচতে হয় তুমি ইমাম হুসাইনের সাথে বাঁচবো, কিন্তু কাল হাশরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বুক ফুলিয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কিছু করতে পারি নাই, আপনার আহলে বায়াতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা হচ্ছে আহলে বায়াতের প্রেমিক। কিন্তু যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, ইমাম হাসাইনকে শহীদ করেছে, তারাও জুব্বাওয়ালা ছিল, তারাও পাগড়িওয়ালা ছিল, তারাও টুপিওয়ালা ছিল। ইমাম হুসাইনের কাফেলায় আজান হচ্ছে, তাদের কাফেলায়ও আজান হচ্ছে। ইমাম হুসাইনের কাফেলার মধ্যে জুম্মার আলোচনা চলতেছে, তাদের কাফেলায়ও জুম্মার আলোচনা করতেছে। ইমাম হুসাইনের মুখের মধ্যে দাড়ি, ইমাম হুসাইনের সঙ্গীদের মুখের মধ্যে দাড়ি, তাদের মুখের মধ্যেও দাড়ি। ইমাম হুসাইনের মাথার মধ্যে পাগড়ি, তাদের মাথার মধ্যেও পাগড়ি, কিন্তু ব্যবধান শুধু এক জায়গায়, একজনের ভিতরে হুব্বে মুস্তাফা, নবীর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা, সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা আছে। আরেক কাফেলার মধ্যে পাগড়ি আছে, টুপি আছে, আব্বা আছে, জুব্বা আছে, সবকিছু আছে, কিন্তু অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা নাই, আওলাদে রাসূলের ভালোবাসা নাই। সেজন্য নামাজ পড়লেই নামাজি হয় না, রোজা রাখলেই রোজাদার হয় না। অন্তরের মধ্যে নবী মুস্তাফার প্রেম যদি থাকে, আওলাদে রাসূলের ভালোবাসা থাকে, তাহলে সেই নামাজটা রবের দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। সব নামাজি তো নামাজি হয় না, সব নামাজি যদি নামাজি হতো, এজিদের সৈন্যরাও সেদিন জান্নাতি হতো, ঠিক কিনা? কেমন নামাজি তারা, যেই নবীর কারণে আজকে ইসলাম পেয়েছে, যেই নবীর কারণে কালামা পেয়েছে, সেই নবীর আওলাদের বুকের মধ্যে চুরি চলায়। এর চাইতে নাফরমান, এর চাইতে নিকৃষ্ট কে হতে পারে, যারা নবীর আওলাদদেরকে এত কষ্ট দিল। ইমাম হুসাইন যখন কাফেলার মধ্যে একজনের পর একজন যখন শহীদ হয়ে যাচ্ছে, একজনের পর একজন শহীদ হয়ে যাচ্ছে, সর্বশেষে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে হাজির হয়ে গেলেন। এক এলাকার মধ্যে আমরা যখন কোনো ক্রিকেট খেলি, কোনো খেলাধুলা করি, দেখবেন শেষ উইকেটটা যখন চলে আসে, শেষ মুহূর্ত যখন চলে আসে, মানুষগুলা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে, কারণ যখন উইকেট একটার পর একটা পড়তে শুরু করে মানুষ দুর্বল হয়ে যায়, তখন খেলার আগে সেই স্পিডটা থাকে না। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে সবার শেষে সেই আলী জুলফিকার তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, কিন্তু এজিদের সৈন্যরা সেই মুহূর্তে তো তারা ভাববার উচিত ছিল যে সবাই তো চলে গেছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা ইমাম হুসাইনকে শহীদ করে দেব, কিন্তু ইমাম হুসাইনের সেই জুলফিকার তলোয়ারটা যখন নিয়ে হাজির হয়ে গেলেন, তারা ভয়ে কাঁপতে শুরু করলো, তারা ভয়ে কাঁপতে শুরু করলো, কারণ সেই হুসাইন তো সেই হুসাইন, যেই হুসাইনের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিনের চুমু মুবারক রয়েছে। এই হুসাইন তো সেই হুসাইন, যে হুসাইন অসংখ্যবার নবী রাহমাতুল লিল আলামিনের কাঁধের মধ্যে চলেছে। এই হুসাইন তো সেই হুসাইন, যেই হুসাইন মা ফাতেমার বুকের দুধ পান করেছে। এই হুসাইন তো সেই হুসাইন, যেই হুসাইনের মধ্যে শেরে খুদা মাওলার আলী রক্ত রয়েছে। এই হুসাইন তো সেই হুসাইন, যেই হুসাইনের হাতের মধ্যে জুলফিকার তলোয়ার রয়েছে, যেই তলোয়ারের দুইটা মুখ ছিল। অন্যান্য তলোয়ার তো এইভাবে বাঁকা হয়, কিন্তু ইমাম হুসাইনের তলোয়ার
তলোয়ারটা দুই মাথাওয়ালা ইমাম হুসাইন যখন পুরো প্রান্তরে হাজির হয়ে গেল, একের পর এক কাটতে শুরু করলো। একটা এজিদ সৈন্যরা ইমাম হুসাইনের চোখের সামনে পড়ে না। ইমাম হুসাইন মুহূর্তের মধ্যে একের পর এক শহীদ করতে কুরবান করতে শুরু করলো, তারাও ধ্বংস হতে শুরু করলো। একটা লোক আর ইমাম হুসাইনের সামনে হাজির হয় না, ইমাম হাসানের সামনে হাজির হয় না। হঠাৎ করে ইমাম হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ইমাম হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, এই যে সৈন্যরা ভাবতেছে যে হুসাইন একা 22,000 সৈন্যকে কাট করে দিচ্ছে, সেই হুসাইন যদি নামাজ থেকে উঠে যায়, হুসাইনের সামনে দাঁড়াবে পৃথিবীর মধ্যে এমন কোন লোক থাকতে পারে না। সেই হুসাইন যদি একবার নামাজের সাজদা থেকে উঠে যায়, হুসাইনের সামনে দাঁড়ানোর মতো এমন কোন মায়ের বুদ্ধ থাকবে না। সেজন্য ইমাম হুসাইন যখন নামাজের মধ্যে সেজদায়, ইমাম হুসাইনের সেই শহীদের ঘটনা যদি আপনি তালাশ করবেন, দেখবেন ইমাম হুসাইনকে সামন দিকে ছুরি চালানো হয় নাই, পিছন দিক থেকে ছুরি চালানো হয়েছে। কেন? আমরা তো এজিদ সৈন্যরা বলে আমরা তো কাপুরুষ। ইমাম হুসাইন যদি নামাজ শেষ করে ওনার সামনে পেস টু পেস যখন আমরা দাঁড়াবো, এমন কোনো দুশ্মনের রসুল নাই ইমাম হুসাইনের সামনে দাঁড়ানোর মতো। সেজন্য আমরা নামাজরত অবস্থায় ইমাম হুসাইনকে শহীদ করেছি, ইমাম হুসাইনকে শহীদ করেছি। ইমাম হুসাইনও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।